আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? ভালো আছেন কিনা? অনেকদিন পর আপনাদের সাথে দেখা। একটু জানাবেন সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ। একটু জানাবেন সবাই ভাইকে শুনতে পাচ্ছেন কিনা সবাই। আমরা দ্রুত দ্রুত যুক্ত হই, সবাই দ্রুত যুক্ত হই। সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সবাই শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা যুক্ত হচ্ছেন একটু দ্রুত দ্রুত যুক্ত হন এবং ভাইকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন, একটু ক্লিয়ারলি জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। লেট কেন বলতে আপনাদের হচ্ছে যে কমার্সের গ্রুপও সম্ভবত আজকে ক্লাস নেওয়ার শিডিউল আছে, তো সব কিছু মিলিয়ে আমাদের অফিসিয়াল একটু প্রবলেম হয়েছে। একটু ধৈর্য ধরেন, হ্যাঁ, রমজান মাস তো নামাজ পড়ে আসতে হতো, একটু সময় লাগে, শুক্রবার না। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন দ্রুত দ্রুত যুক্ত হন, আমরা একটু সময় দেই, অন্যরাও যুক্ত হোক ইনশাআল্লাহ, অন্যরাও যুক্ত হোক, আমরা একটু সময় দিই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কেমন আছেন আপনারা? অনেক দিন পর আপনাদের সাথে দেখা এবং বহুদিন পর বলতে পারেন, প্রায় 2 সপ্তাহ পর আপনাদের সাথে দেখা। আল্লাহ ভরসায় তো আমরা সবাই চলে আসছি। প্রত্যেকে অন্যদেরকে মেনশন দেওয়া শুরু করেন, মেনশন দেন, তারাও আসুক। আপনাদের অনেকেরই বিভিন্ন জায়গায় চান্স পাওয়ার যে পোস্টগুলো, এগুলো দেখতে পাচ্ছি এবং এগুলো দেখার পরে আসলেই খুব ভালো লাগতেছে যে আপনারা আলহামদুলিল্লাহ নিজের মতো করে কোনো না কোনো পজিশন আপনারা করতে পেরেছেন। আর যারা বাকি আছেন ইনশাল্লাহ আমরা এটাও প্রত্যাশা করি যে সামনের যে সময়টুকু আছে এই সময়টুকুতে দেখা যাবে আপনাদেরও, যাদের এখনো হয়নি, আপনাদেরও কোথাও না কোথাও হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আমরা তাহলে শুরু করি, আমরা শুরু করি, সবচেয়ে ভালো হয় শুরু করে দিই। অলরেডি আমাদের সাথে 111 জন আছেন, চলেন শুরু করি ইনশাল্লাহ। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে আপনাদের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনভার্সন আর হচ্ছে আমাদের ডিগ্রি, যেটাকে আমরা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব বলে থাকি। সেই কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব সেটার উপরে হচ্ছে আজকে আমাদের ক্লাস। তাহলে আমাদের দায়িত্ব কি এখন বলেন তো? আমাদের দায়িত্ব হচ্ছে যে এখানে কি 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 প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম দেখব। হ্যাঁ, এত তাড়াতাড়ি ক্লাস দেওয়ার কি দরকার ছিল? কত তাড়াতাড়ি বোন? আপনি কি আমাদের সাথে কি সার্কাজম করলেন নাকি এটা বুঝলাম না। ক্লাস শুরু হওয়ার কথা ছিল 2টা 30-এ, 2টা 30 থেকে আমরা এখন সম্ভবত প্রায় 3টার কাছাকাছি ক্লাস শুরু করেছি। ঠিক আছে,
আচ্ছা, রোজার মাস, ক্লাসের মাঝে মাঝে গজল বলা আসলে কষ্টকর, যেহেতু এখন রোজা, গলা শুকিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। সাদিয়া শর্মী মিম, জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, আমরা শুরু করি, রাইট? আমরা শুরু করি, অনেক সময় হলো, আমরা এবার শুরু করি ইনশাআল্লাহ। মনোযোগী হই, প্রত্যেকেই মনোযোগী হই ইনশাআল্লাহ, কেমন? মনোযোগ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, বলেন তো এখানে উত্তর কি হবে? এখানে উত্তর কি হতে পারে একটু দয়া করে দ্রুত জানাবেন। কোনটা উত্তর হতে পারে? আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে, যখন আপনাকে কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে বলবে, তখন আপনার দায়িত্ব হচ্ছে, আপনি দেখেন এই দুটো সেন্টেন্স শুরুতে ভুল, কারণ এখানে সাবজেক্ট আছে কিন্তু ভার্ব নেই, যার কারণে আপনি সি এবং ডি কে শুরুতেই কি করতে পারেন? বাদ দিতে পারেন। তার কারণ হচ্ছে এখানে কি নেই? ভার্ব নেই। যখন আপনার সেন্টেন্সে কোনো ভার্ব থাকবে না, তখন ওই সেন্টেন্সটা স্বাভাবিকভাবে কি হবে? স্বাভাবিকভাবে ওই সেন্টেন্সটা ভুল হবে, রাইট? মরিয়ম জিম ভাইয়া, দুঃখিত, আমাদের আসলে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। আচ্ছা, হি ইজ এনাফ স্ট্রং টু লিফট দ্য বক্স, হি ইজ স্ট্রং এনাফ টু লিফট দ্য বক্স। তাহলে আসলে প্রবলেমটা কোথায়? একটা সেন্টেন্সের মধ্যে একটা বাচ্চাকে শুরুতে দেখতে হবে সে প্রপারলি বুঝতে পারছে কিনা। এখানে এনাফ স্ট্রং এটা একটা অংশ, আর হচ্ছে স্ট্রং এনাফ এটা একটা অংশ। শুধু কেবল এই দুইটার মধ্যেই হচ্ছে একটা ঝামেলা সৃষ্টি করা হয়েছে। তাহলে আমরা কি করব? আমরা দেখব এখানে যে রুলস কি বলে। রুলস বলে, যখন আপনি এনাফ শব্দটাকে দেখবেন, এনাফ মনে রাখবেন, এনাফের ঠিক পরে বসবে নাউন, রাইট? আর যদি আপনি কখনো অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব দেখেন, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব দেখেন, তাহলে তার পরে বসবে এনাফ। দ্যাট মিনস এটা এনাফের পজিশন। এনাফের পজিশন কি? এনাফ হয় নাউনের আগে বসে, আর নতুবা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পরে বসে, দুইটাই সঠিক। এখন এখানে স্ট্রং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, স্ট্রং কি? অ্যাডজেক্টিভ। তাহলে এনাফের পরে কিন্তু অ্যাডজেক্টিভ হয় না, সেই হিসাবে এটা ভুল। সঠিক উত্তর হচ্ছে বি। দেখেন তো বুঝছেন কিনা? সাউন্ড অনেক কম না, আপনারা সাউন্ড একটু নিজেদের ফোনের সাউন্ড একটু বাড়িয়ে দেন, একদম হাই ভলিউম দেন, হাই ভলিউম প্লিজ, হাই ভলিউম দেন। ওকে, আমরা পরেরটাতে যাব, পরেরটাতে যাব। নেক্সট দেখি, বলেন এটা, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইউজ অফ অ্যাডভার্ব। আগে প্রশ্ন বুঝবেন, যারা বুদ্ধিমান তারা প্রথমে প্রশ্ন পড়ে। কারেক্ট ইউজ অফ অ্যাডভার্ব, আপনার কাছে এটা জানতে চাইছে, প্রশ্ন পড়বেন, কেমন? বলেন উত্তর কোথায়, বলেন। কোনটা উত্তর হতে পারে? বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, যখন আপনাকে প্রশ্নকর্তা অ্যাডভার্বের ইউজ দেখতে বলছে, তখন আপনার দায়িত্ব হচ্ছে পুরো যে অপশনগুলো আছে এই অপশনের মধ্যে কোথায় কোথায় অ্যাডভার্ব আছে। এখন আমি দেখতে পাচ্ছি এ নাম্বার সেন্টেন্সে কোথাও কোনো অ্যাডভার্ব নাই, সি নাম্বার সেন্টেন্সে কোথাও কোনো অ্যাডভার্ব নাই, ডি নাম্বার সেন্টেন্সে কোথাও কোনো অ্যাডভার্ব নাই। একমাত্র অপশন হচ্ছে কি? বিউটিফুলি। এটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। আচ্ছা, একটা সহজ কথা আপনাকে বলি,
আপনাকে জানতে হবে যা যা, যেমন বিউটি, এটা কিন্তু নাউন। বিউটি কি নাউন। বিউটির আরেকটা শব্দ আছে বিউটিফিকেশন। বিউটিফিকেশন, বিউটিফিকেশন এটাও কিন্তু নাউন, রাইট। তারপর হচ্ছে বিউটিফাই। বিউটিফাই এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ভার্ব। তারপর হচ্ছে বিউটিফুল। বিউটিফুল এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, রাইট। তারপর হচ্ছে বিউটিফুলি, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। তাহলে এই দুইটা জিনিস কিন্তু আপনাকে জানতে হবে, এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। যাই হোক, এখানে একটা ছোট্ট জিনিস আগে বলে দেই, বিউটি আর হচ্ছে বিউটিফিকেশন, এই দুইটার মধ্যে আসলে একটা পার্থক্য আছে। বিউটি মানেও নাউন, বিউটিফিকেশন মানেও নাউন, দুইটার মধ্যে আসলে তফাৎ কি? একটা হচ্ছে যখন আপনার এই বিউটি বলবে তখন ব্যাপারটা হচ্ছে ন্যাচারাল, ন্যাচারাল বিউটি। আর যখন বিউটিফিকেশন বলবে তখন ব্যাপারটা হচ্ছে আর্টিফিশিয়াল। ওকে, খেয়াল রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, আমরা নেক্সট যাব। নেক্সট দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম, কোনটা সঠিক কম্পারেটিভ ফর্ম। ওকে, কোনটা সঠিক কম্পারেটিভ ফর্ম, প্লিজ প্লিজ বলেন উত্তর কোনটা, বলেন দেখি পারেন কিনা। একটু ব্যতিক্রমী প্রশ্ন আনছি আর কি আপনাদের জন্য, এবার একটু ব্যতিক্রমী প্রশ্ন আনছি। বাইজিদ হাসান, আমরা একটু দ্রুত দ্রুত বলবো, দ্রুত বলবো। ওকে, 3-এর বি, রাইট। অনেকে 3-এর বি উত্তর করছেন, অনেকে 3-এর এ উত্তর করছেন। তারপর 3-এর এ উত্তর করছেন। আচ্ছা, এই যে এই জায়গাগুলোতে আপনাদের সমস্যা, আমি যেটুকু বুঝতে পারছি আর কি আপনাদের প্রবলেম। ওকে, আপনারা একটু মনোযোগ দেন প্লিজ, মনোযোগ দিতে হবে, কেমন? সর্বপ্রথম কথা হচ্ছে যে কম্পারেটিভ করার উপায় কয়টা? কম্পারেটিভের মানে উপায় দুইটি। কয়টি? দুইটি। একটা হচ্ছে শেষে ইয়ার, আরেকটা হচ্ছে শুরুতে মোর। কথা আগে বুঝতে হবে, একটা হচ্ছে শেষে ইয়ার, আরেকটা হচ্ছে শুরুতে মোর। ভালো করে কিন্তু বুঝতে হবে, শেষে ইয়ার, শেষে ইয়ার, শুরুতে হচ্ছে মোর। মাথায় রাখতে হবে ইয়ার এবং মোর একত্রে বসে না, একত্রে বসে না। এবং এই কথাটাকে আপনি 3টে স্টার দিয়ে মনে রাখতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তাহলে ইয়ার এবং মোর কখনো একসাথে বসে না। তাহলে ইয়ার এবং মোর যদি একসাথে না বসে, তাহলে আপনি কি করবেন বলেন তো? আপনি মোর বেটার যেটা আছে এটা শুরুতে আপনি ভুল ধরবেন, শুরুতেই ভুল ধরবেন। কেন? কারণ এখানে ইয়ার আছে, এখানে মোর আছে, এই জন্য এটা হচ্ছে না। ওকে, গেল এটা। এবার আসেন, মনোযোগ দেন, যেটা আপনার জানতে হবে সেটা হচ্ছে যে ওকে, সেটা হচ্ছে যে কোনো অ্যাডজেক্টিভকে, কোনো অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব এদের পূর্বে কি বসে? এদের পূর্বে কোনো অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব এদের পূর্বে বসে ভেরি
টু এরা, এদের পূর্বে ভেরি টু এরা বসে, মনে থাকবে এরা বসে। আর কম্পারেটিভের পূর্বে মাছ অবলিক ফার বসে, মাছ অবলিক কি বসে, ফার বসে। তাহলে আপনি বলেন তো ভাই এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা বলেন? নিজেরা যদি না বোঝেন সমস্যা না, ভালো করে বোঝেন। তাহলে আমার কথা হচ্ছে ভেরি গুড হলে উত্তর হইতো, টু গুড হলে উত্তর হইতো, এই জন্য ভুল। আর যখন কোনো আপনি কম্পারেটিভ ফর্ম দেখবেন, ওই কম্পারেটিভ ফর্মের পূর্বে কি বসবে, মাছ বসবে। এই জন্য আমরা বলি মাছ বেটার, মাছ হায়ার, মাছ কি বলতাম গ্রেটার, ওই টাইপের কথাগুলো আমরা বলে থাকি। দেখেন তো আমার এই ব্যাখ্যাগুলো আপনারা বুঝছেন কিনা, আমার এই ব্যাখ্যাগুলো আপনারা বুঝছেন কিনা প্লিজ। আপনারা কি ক্লিয়ার? আপনারা কি স্লাইড ক্লিয়ার সেটা বলেন। স্লাইড কি আপনারা ক্লিয়ার? আপনারা স্লাইড ক্লিয়ার কিনা? ফাইন, তাহলে আমরা পরে যাব, রাইট? আমরা পরে যাব, আমরা মনোযোগী হব, আমরা মনোযোগী হব, কেমন? নেক্সট দেখেন, এটা বলেন তো, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইনভার্সন। কারেক্ট ইনভার্সন, আপনাকে ইনভার্সনের প্রশ্ন দিয়েছে, এবার একটু বলবেন প্লিজ, বলবেন প্লিজ। বলেন দেখি এবার উত্তর কি বলেন। সর্বপ্রথম কথা হচ্ছে ইনভার্সনের সিস্টেম কি, আপনাকে কি ইনভার্সনের সিস্টেমটা জানতে হবে। যখনই আপনাকে ইনভার্সন কথাটা বলবে তখন আপনি হিসাব করবেন ইনভার্সন সমান সমান একটা নেগেটিভ অ্যাডভার্ব, বোঝেন, একটা নেগেটিভ অ্যাডভার্ব প্লাস হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে মেইন ভার্ব। তাহলে এই জায়গাটা একটু বোঝেন, এই জায়গাটা একটু বোঝেন। তাহলে নেগেটিভ অ্যাডভার্ব ঠিক আছে, নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, তারপরে অক্সিলিয়ারি আসার কথা। তাহলে অক্সিলিয়ারি আসছে, অক্সিলিয়ারি আসছে, এই দুইটা শুরুতে ভুল, শুরুতে ভুল। তাহলে অক্সিলিয়ারির পরে সাবজেক্ট আসার কথা, এখানে সাবজেক্ট আসা নেই, সরাসরি মেন ভার্ব চলে আসছে, তাহলে সেও ভুল। এক পয়েন্টের উত্তর হচ্ছে বি। এখন এগুলো যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু ভাই ঝামেলা আছে, ঝামেলা আছে। নেক্সট এটা বলেন তো, এটা বলেন 5, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ দ্য মোস্ট ইউনিক পারসন হেয়ার, হি ইজ a unique person here, he is more unique than others, he is very unique than others. বলেন বলেন 5 কি? 5 সর্বপ্রথম কথা হচ্ছে একটা স্টুডেন্টকে আগে কিছু রুলস মাথায় রাখতে হয়, বেসিক রুলস। ধরেন আমি যেটা বলি, আমাদের বাচ্চাদের একটা কমন কথা থাকে, কি কথা জানেন? ভাইয়া আমি রুলস পারি, অ্যাপ্লাই করতে পারি না। তো এটা হচ্ছে একটা সব থেকে বড় মানে একটা ফলস কথা, কারণ আপনি আসলে রুলস পারেন না। রুলস পারলে আপনি অ্যাপ্লাই করতে পারতেন। আপনি মনে করেন যে রুলসটা আপনি বুঝেছেন, রুলস বোঝা এক জিনিস, রুলস পারা এক জিনিস। বুঝেছেন এবং মাথায় রাখতে পেরেছেন, বই দেখা ছাড়া বলতে পেরেছেন, ওইটাকে বলা হয় রুলস পারা। তা আমরা আসলে রুলসই পারি না, এটা সত্য কথা।
তাহলে আমরা একটু মনোযোগী হব। কেমন মনোযোগী হব? সেটা হচ্ছে, আহা, মনোযোগ দেন। সেটা হচ্ছে যখন আপনার সামনে ইউনিক থাকবে, যখন আপনার সামনে পারফেক্ট থাকবে, যখন আপনার সামনে সুপ্রিম থাকবে, যখন আপনার সামনে চিপ থাকবে, চিপ, যখন আপনার সামনে ইউনিভার্সাল থাকবে, ইউনিভার্সাল, আপনার সামনে ইউনিভার্সাল থাকবে, এগুলা যখন থাকবে, এদের পূর্বে কোনো ইন্টেন্সিফায়ার বসে না, কোনো ইন্টেন্সিফায়ার বসে না, কোনো ইন্টেন্সিফায়ার বসে না। কেন বসে না? এরা নিজেরাই তো সুপারলেটিভ। আপনি আমাকে বলেন, আমি কি বলবো হি ইজ ভেরি পারফেক্ট, নাকি বলবো হি ইজ পারফেক্ট? তাহলে আপনি ইউনিক যখন বলছেন এখানে মোস্ট আসবে না, ইউনিক যখন বলছেন এখানে মোর আসবে না, ইউনিক যখন বলছেন এখানে ভেরি আসবে না। তাহলে ভুল ভুল ভুল, সঠিক উত্তর হচ্ছে বি, হি ইজ এ ইউনিক পারসন হিয়ার। ওই আরেক ছেলে এসে বলে চিফ সস্তা, নষ্ট ছেলে, এইটা হচ্ছে সস্তা, নষ্ট ছেলে রে। আর এই চিফ মানে প্রধান। তানজিম আহমেদ সাব্বির, শেষ। নেক্সট, এটা বলেন কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট অ্যাডভার্ব, এটা আপনাকে জানতে হবে। প্লিজ বলেন তো। আজকের প্রশ্নগুলো কিন্তু একটু ভিন্ন ভাইয়া। এর আগে আপনারা যারা জাবিতে ব্যাচে ক্লাস করছেন, যারা রাবি চবিতে ক্লাস করছেন, ওগুলোতে বা জগন্নাথে যারা ক্লাস করছেন ভাইয়া, ওখানেও ভাইয়া কিন্তু এসজিডিএফ পড়াইছি। তো ওই কোনো প্রশ্নে আজকে রাখি নেই, আজকে সম্পূর্ণ নতুন 50টা প্রশ্ন রেখেছি। ওকে, আমি একটু আশ্চর্য হলাম আপনাদের সাথে, একটু আশ্চর্য হলাম। প্লিজ 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 একটু অবাক হলাম যে আপনারা এই প্রশ্নটা ভুল করেছেন। আম সরি, এক্সট্রিমলি সরি। আপনাদের এই কোশ্চেন যারা ভুল করেছেন, আপনাদের জন্য চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে যদি আপনি সিরিয়াস না হন। এটাই সত্য কথা। আমি এটা সিরিয়াসলি বললাম, আপনাকে সিরিয়াসলি বললাম, রোজা মুখে রেখে বললাম। আমি এটা সিরিয়াসলি বলছি, বোঝানোর জন্য বললাম, সিরিয়াসলি বললাম। মানে আপনার একটু পড়া উচিত। আমার মনে হয় যে আপনি একটু অহেতুক বাজে কাজ একটু বেশি করছেন। আমার মনে হয় যেন আপনি টাইমকে একটু বেশি নষ্ট করছেন। আমার মনে হয় আপনি নিজের প্রতি জুলুম করছেন। আচ্ছা, একটু মনোযোগ দেন। সহজ কথা হচ্ছে, আপনাকে আগে জানতে হবে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, scarcely, seldom, ever, never। এই অ্যাডভার্বগুলো সারা জীবন মেইন ভার্বের আগে বসে, মেইন ভার্বের পূর্বে বসে। তাহলে আপনি একটু চিন্তা করেন, ওয়ার্কস যদি মেইন ভার্ব হয় তারপরে বসছে, এই জন্য ভুল।
ওয়ার্কস যদি মেন ভার্ব হয় তারপর একটা ভুল অ্যাডভার্ব, স্পেলিংটাই ভুল, এই জন্য ভুল। আর হার্ড, হি হার্ড ওয়ার্কস, এটা তো হচ্ছেই না। যদি হি ওয়ার্কস হার্ড হইতো তাহলে হইতো। তাহলে একমাত্র সঠিক উত্তর কি? হি হার্ডলি ওয়ার্কস। শেষ, লেখা শেষ। মানে এত ইজি প্রশ্ন ভুল করছেন, রিয়েলি সরি। প্লিজ বোর্ডের দিকে তাকান। নেক্সট, নেক্সট এটা বলেন, চুজ দ্য কারেক্ট ডিগ্রি ট্রান্সফরমেশন। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রহিম। এটা বলেন। এটা বলেন। মনোযোগ। তাহলে আমরা একটু বুঝি, যখন আপনার সামনে নো আদার থাকবে, নো আদার থাকবে, মনোযোগ দেন, নো আদার থাকবে। এখন নো আদার থাকলে হয় কি? সিঙ্গুলার হয়। নো আদারের পরে একটা সবসময় মনে রাখবেন, নো আদারের পরে কি হয়? সিঙ্গুলার হয়। নো আদারের পরে নাউন সিঙ্গুলার হয়। তাহলে আমরা দুইটা স্ট্রাকচার আগে জেনে নিই। যখন আপনি দেখবেন যে নো আদার থাকবে, নো আদারের পরে নাউন হয় সিঙ্গুলার। নাউন কি হয়? সিঙ্গুলার। তাহলে আপনি যখন কিসে যাবেন? আপনি যখন কম্পারেটিভে যাবেন বা সুপারলেটিভে যাবেন, ধরেন এটাকে কম্পারেটিভ যদি করতে হয়, তাহলে এটার কম্পারেটিভের ক্ষেত্রে আপনাকে বলতে হবে দেন এনি আদার, দেন এনি আদার, এনি আদার অথবা অল আদার, এনি আদার অথবা অল আদার। আর যদি এটাকে আপনি সুপারলেটিভ করতে যান, সুপারলেটিভ করতে যান, তাহলে আপনাকে আনতে হবে দি প্লাস সুপারলেটিভ, দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই সিস্টেমগুলো আগে বোঝেন। যখন আপনার সামনে নো আদার থাকবে, ভালো করে বোঝেন, যখন আপনার সামনে নো আদার প্লাস নাউন সিঙ্গুলার থাকবে, তখন যদি কম্পারেটিভ করতে হয় তাহলে দেন এনি আদার অল আদার, আর যদি সুপারলেটিভ করতে হয় তাহলে দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখন আসেন, মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা কিন্তু হচ্ছে, আমরা হাতে রাখি। ফাইন। রহিম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, দেখেন এটাও কিন্তু হচ্ছে, এটা আমরা হাতে রাখি। রহিম ইজ ইন্টেলিজেন্ট দেন, এটা হচ্ছে না। রহিম ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয়, এটা হচ্ছে না। তাহলে এখন দেখেন তো কারেক্ট ডিগ্রি ট্রান্সফরমেশন, আমরা যদি এখানে যাই যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রহিম, তাহলে আমরা এটাকে যদি কম্পারেটিভ করি, কম্পারেটিভ করি, তাহলে কি দাঁড়ালো? রহিম ইজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা একটা সঠিক বাক্য। আবার রহিম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, এটা একটা সঠিক বাক্য। সত্য কথা বলতে এই কোশ্চেনটাতে দুইটা উত্তর আছে, তার মানে এখানে উত্তর এও সঠিক হয়, উত্তর বিও সঠিক হয়। দেখেন তো কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, কথা ঠিক আছে। দেখেন দুইটাই সঠিক হয়। হ্যাঁ, এও হয় বিও হয়। মাশাল্লাহ, মাশাল্লাহ, এটা আমার বাচ্চারা পারে, দুইটাই হয়, মাশাল্লাহ। ওকে, নেক্সট। সে কি বলছে? বি হবে, ক্লাসে অনেক স্টুডেন্ট। হ্যাঁ, তো ক্লাসে তো বুঝেছে, এটা তুই কিসের লজিক দিয়ে আন্দাজি? মনোযোগ। এটা বলেন, এটা ওই যে নাজমা, আপনার যে নাজমা আপা আছে, আপনি নাজমা আপাকে অ্যাপ্লাই করবেন, ব্যাস চলবে, নাজমা আপা। তাহলে নেভারের পরে অক্সিলারি আসার কথা, এটাই একমাত্র উত্তর, বাকি একটা উত্তর না। দেখেন বাকি একটা উত্তর না। ওকে, নেভার হ্যাভ আই সিন সাচ আ সাইট। ওকে,
নেক্সট, এটা বলেন তো, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ। হি ইজ দ্য ফার্স্ট রানার, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? এত সহজ প্রশ্ন, এত সহজ প্রশ্ন। তাহলে আপনি দেখেন, এটা হচ্ছে আপনার ডিটারমিনার বা আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হচ্ছে মূলত সূত্র। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, মোর মোস্টের মধ্যে প্যাস লাগা যাবে না, মোর হচ্ছে কম্পারেটিভ, মোস্ট হচ্ছে সুপারলেটিভ, প্যাস লাগবে কেন? চুজ দ্য কারেক্ট ফর্ম, বলেন কোনটা কারেক্ট? চিনলাই না, চিনলাই না, চিনলাই না তুমি তারে। শেষ, পারছেন? ওকে, মনোযোগ দেন, এটা পারার কথা, রাইট? এটা পারার কথা। দেখেন, জুনিয়র সিনিয়র এগুলার পূর্বে মোর বসে না, মোস্টও বসে না, তাহলে এগুলো এমনিতেই ভুল, এগুলো এমনিতেই ভুল, কারণ দেন বসে না। তাহলে আমরা একটা রুলস জানি যে সিনিয়র, সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, প্রায়র, প্রেফার, প্রেফার, আল্টারিয়র, আল্টারিয়র, সিনিয়র, জুনিয়র, সুপারিয়র, প্রায়র, প্রেফার, আল্টারিয়র, ইনফারিয়র, ঠিক আছে? এদের পরে টু বসে, এদের পর কি বসে? টু বসে। আর এদেরকে কি বলা হয় বলেন তো? এদেরকে বলা হয় ল্যাটিন কম্পারেটিভ, ল্যাটিন কম্পারেটিভ। কেন ল্যাটিন কম্পারেটিভ বলে বলেন তো? কারণ এদের পজিটিভও হয় না, সুপারলেটিভও হয় না। আপনি যেমন বলেন গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, যেমন আপনি বলেন, তো গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট বলার ক্ষেত্রে আপনার তিনটে ফর্মই আপনি পাচ্ছেন। আপনি কি বলেন সিনি, সিনিয়র, সিনিয়রেস্ট, বলা যাচ্ছে? বলা যাচ্ছে না। এগুলো শুধু কম্পারেটিভ হয় এবং তুলনা বোঝায়, এদেরকে বলা হয় ল্যাটিন কম্পারেটিভ। ওকে, 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 ওকে। তাহলে উত্তর হচ্ছে কোনটা? শি ইজ সিনিয়র টু মি। এটা বলেন, এটা বলেন। এগারো নম্বর প্রশ্ন। পারার কথা বলেন, বলেন। ভালো করে খেয়াল করেন। তাহলে প্রথম হচ্ছে পিপল একটা প্লুরাল কাউন্টেবল, তার আগে মাছ বসে না। আবার পিপল একটা প্লুরাল কাউন্টেবল, তার আগে মাছ বসে না। আবার পিপলের আগে সরাসরি টু বসে না। তাহলে উত্তর হচ্ছে টু মেনি পিপল। ওকে, তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে মাছ কখন বসে? মাছ বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে, পূর্বে। মেনি কখন বসে? মেনি হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে, নাউনের পূর্বে। ওকে, টু মেনি পিপল ওয়ার দেয়ার কি হিসাব করে? টু মাচ পিপল কে হিসাব করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। মনোযোগ। স্পোক পোলাইটলি টু এভরিওয়ান, এখানে অ্যাডভার্ব কোনটা? আই থিঙ্ক এটা সবাই পারবে। অ্যাডভার্ব কোনটা? তাহলে কিভাবে কথা বলে? পোলাইটলি কথা বলে। আপনি হাউ দ্বারা প্রশ্ন করেন, হাউ কিভাবে প্রশ্ন করে? তাহলে এখানে পোলাইটলি হচ্ছে সঠিক উত্তর। কই সব আনসার বেলে বি, তো এটা তো সি হইলো। কি রে নষ্ট ছেলে? হ্যাঁ, সাই পাপন, সাই পাপন। ওকে, নেক্সট। এটা বলেন, এটা বলেন। এটাও কি হবে? নাজমা।
এটাও কি হবে নাজমা। সেই হিসেবে উত্তর দেখেন, এটা সরাসরি মেইন ভার্ব আসছে তাই ভুল, বাকি রইল এটা, তাহলে এগুলো ভুল। রেয়ারলি ডু উই সি সাচ অনেস্টি, সাচ অনেস্টি। ওই সুমাইয়া সুলতানা, মাছ প্লাস আনকমফোর্টেবল কেউ কইছে, আনকমফোর্টেবল আনকাউন্টেবল নাউন কইছি বেডি। রে লক্ষ্য করেন প্লিজ, এটা বলেন, এটা বলেন। দিস ইজ দ্য মোর ইন্টারেস্টিং বুকস। বলেন বলেন এগুলো বলেন তো শুনি। বলেন। তাহলে স্বাভাবিকভাবে ইন্টারেস্টিং এটাকে যখন আপনি যখন মোস্ট আনছেন, দা নাই, মোর আনছেন, দেন নাই, ওকে, মোরের আগে দা বসে না, তাহলে একমাত্র অপশন কি, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক, মোস্ট ইন্টারেস্টিং বুক। আচ্ছা, এত সহজগুলো নাকি আসে না, তো দেখি এটা বলেন, এটা বলেন। হি বিহেভড ব্যাড, হি বিহেভড ব্যাডলি, হি ব্যাড বিহেভড, হি ব্যাডলি বিহেভড হিম। তাহলে উত্তরটা আসলে কি, উত্তরটা হচ্ছে ভার্ব বসে, ভার্ব প্লাস অ্যাডভার্ব বসে, ভার্ব প্লাস কি বসে, অ্যাডভার্ব বসে। তাহলে বিহেভড ব্যাডলি একমাত্র অপশন, বিহেভড ব্যাডলি। ধৈর্য ধৈর্য ধৈর্য, টাইপিং কি মিস্টেক হলো কিনা। আইডেন্টিফাই দ্য কারেক্ট ডিগ্রি, এটা বলেন দেখি আবার পারেন কিনা, বলেন। আমার মনে হয়, আচ্ছা শোনেন আমার কথা শোনেন, আপনি আন্দাজে যে এটা বি এটা বি এভাবে আনসার না করে একটু বুঝে আনসার করেন, সুবিধা হবে। শিখার চেষ্টা করেন, হ্যাঁ শিখার চেষ্টা করেন। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে আগে বোঝেন, মোর এবং ইয়ার একসাথে বসে না, প্রথম কথা। মোস্টের পরে আবার ইল্ডার হয় না, কম্পারেটিভ মানে সুপারলেটিভ কম্পারেটিভ একসাথে হয় না। এবার আসেন ইল্ডার দেন ওল্ডার দেন, ইল্ডার দেন ওল্ডার দেন। আমি আপনাকে যদি সহজ কথা বলি যে ইল্ডারের সাথে কি বসে না, দেন বসে না, একমাত্র অপশন কি ওল্ডার দেন। ইল্ডারের সাথে দেন বসে না, ওল্ডার দেন হয়, ঠিক আছে। তারপর এটা বলেন দেখি পারেন কিনা। ইনভার্সন কখন কখন হয় আমাদের মনে আছে, ইনভার্সন কখন কখন হয় আমাদের কি মনে আছে। 17 নম্বর প্রশ্নের দিকে তাকান, আমরা কি জানি, যখন আপনার অনলি প্লাস অ্যাডভার্ব থাকবে অথবা অনলি প্লাস প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন থাকবে, অনলি প্লাস অ্যাডভার্ব থাকবে অথবা অনলি প্লাস প্রিপোজিশন থাকবে, তখন আমরা এগুলোকে কি বলি, আমরা এগুলোকে নাজমা বলি। কি বলি, নাজমা বলি। তো নাজমার মধ্যে নাজমা বাদ যাবে, তাহলে যেহেতু এটা অনলি প্লাস এটা চলে আসছে, ওখানে ইনভার্সন হবে। তাহলে ইনভার্সন মানে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, একমাত্র অপশন বিতে। ঠিক আছে, এটা বলেন দেখি এটা পারেন কিনা। বি বি করে দিলে কিন্তু কট খাবেন, এটা শুধু বললাম, বুঝে শুনে বলেন।
এ বিউটিফুল রেড, মানে এ বিউটিফুল রেড ফ্লাওয়ার, ওইটাই তো নাকি? এটাই তো। আচ্ছা ঠিক আছে সাকিব, আপনি আপনার মতো করে উত্তর করেন। বিউটিফুল রেড ফ্লাওয়ার, হ্যাঁ এটাই উত্তর, যান। এটা এরকম মিস্টেক কেন হলো আমি জানি না, বাট সামনে কষ্ট আশা করি দেখেন। এটা বলেন দেখি, দেখি আবার বলেন। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটাকে উত্তর করবেন, বাকিগুলো কোনো উত্তর না, সেটাও কিন্তু আপনাকে বলতে হবে। ওইটা যদি বলতে পারেন তাহলে হ্যাঁ ঠিক আছে, আপনি পেরেছেন। পারছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফার্স্ট। দেখেন ফার্স্ট এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডভার্ব। মানে ফার্স্ট শব্দটাই অ্যাডজেক্টিভ, ফার্স্ট শব্দটাই অ্যাডভার্ব। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে ফার্স্টলি বলতে শব্দ নেই, ফার্স্টলি বলতে শব্দ নাই, এটা খেয়াল রাখবেন। ফার্স্টলি বলতে শব্দ নেই, তাহলে ফার্স্টলি বলতে যেটা হয়েছে এটা ভুল, রাইট? আর ফার্স্ট টেন্স এটা তো ভার্ব, এটাও ভুল। তাহলে বাকিটা তো কি, মাছ ফার্স্ট, ভেরি ফার্স্ট। আমি আগে একটা কথা বলছিলাম যে মাছ বসা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে, হ্যাঁ, তাহলে শেষে উত্তর কি, বি। নেক্সট, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা ট্রান্সফরমেশন কি হবে? ট্রান্সফরমেশন কি হবে বলেন? বলেন, 20 নম্বরটা বলেন। আনোয়ার হোসেন সাকিব বলেন, আপনি বলেন দেখি। স্টুপিড, বলেন উত্তর কি বলেন? একটু আগে বলেছিলাম যখন আপনার সামনে দি প্লাস সুপারলেটিভ থাকবে তখন তাকে পজিটিভ করার নিয়ম, অথবা আপনি দেখেন টলার দেন অল বয়স, এখানে ইন দ্য ক্লাস বলছে, এখানে ইন দ্য ক্লাস নাই, তো কেটে দেন। ওকে, ইন দ্য ক্লাস আছে, নো আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, পজিটিভ ডিগ্রিতে এস ডট ডট এস বসে, পজিটিভ ডিগ্রিতে কখনো আপনার টলার দেন বসে না। তাহলে এটা ভুল, সঠিক উত্তর হচ্ছে একমাত্র এ। কেন বি হবে নষ্ট? এই নো আদার পজিটিভ ক্ষেত্রে শুরু হয় না, পজিটিভ ক্ষেত্রে শুরু হলে পজিটিভের মধ্যে এস ডট ডট এস সো ডট এস বসে না। পজিটিভ ডিগ্রি কখনো তুমি কি দেখেছো যে মানে এখানে কম্পারেটিভ টলার তারপর দেন হয়? নো আদার যুক্ত সেন্টেন্সে কখনো তুমি দেখেছো যেটা হইতে? পরীক্ষা দিবা, মানে সব পরীক্ষা শেষ, পরীক্ষা দিবাই তো আর 20 দিন পরে পরীক্ষা দিবা, এখনো মনে হয় নেশাগ্রস্ত, তুমি মদ খাই আসছো। মনোযোগ, বলেন।
ওকে, এটা 2.2 নাই, এজন্য ভুল। ভেরির পরে দ্যাট হয় না, এজন্য ভুল। সাচের পরে দ্যাট হয়, কিন্তু সাচ এ বিউটিফুল গার্ল, সাচ এ উইক ম্যান কিছু একটা থাকবে, এটা ভুল। উত্তর এটা সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। নেক্সট এটা বলেন, হি সলভড দ্য প্রবলেম ব্ল্যাঙ্ক। He solved the problem blank. তাহলে সলভ ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে একমাত্র অ্যাডভার্ব কোনটা আছে? ইজিলি সি। তারপর নো সুনার হেড, তাহলে নো সুনার হেড ওই যে নাজমা, নো সুনার হেডের পরে এটা উত্তর। এটা আগেও ছিল মনে হয়, এটা আগেও ছিল, সেম কোশ্চেন রিপিট হয়েছে। এটা বলো দেখি, 24 বলো। ওকে, জানি এটা আমরা। এবার আসো, প্রথমত হচ্ছে মোস্ট এবং দেন একসাথে বসে না। ওকে, ভেরির সাথে ইয়ার বসে না, মাছ হইলে ঠিক ছিল। মোর এবং ইয়ার একসাথে বসে না, ভুল। উত্তর কি? শি ইজ ক্লেভারার দেন হার সিস্টার। তারপর এটা সহজ পারার কথা। নিউজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবলের পরের নাউন সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে আর প্লুরাল, ওয়ার প্লুরাল, হ্যাভ প্লুরাল। উত্তর বি। ওকে, তারপরে বলো, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। সঠিক ট্রান্সফরমেশন করো। সঠিক ট্রান্সফরমেশন করো। ওকে, লক্ষ্য করো, বুঝার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে এখানে বিগেস্ট আছে কিন্তু দা নাই, এজন্য ভুল। মোর বিগ হয় না, বিগার হয়, এজন্য ভুল। ঢাকা ইজ বিগ সিটি, এটা তো ট্রান্সফরমেশন হয় নাই, ভুল। তাহলে ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। তারপরে যাও, অ্যাডজেক্টিভ কোনটা সঠিক অ্যাডজেক্টিভ? হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, এখানে কোনটা সঠিক অ্যাডজেক্টিভ? বলো। সাতাশের কোনটা হবে? ভেরি গুড। তাহলে হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, তাহলে এখানে উত্তর কি? অ্যাফ্রেড। তারপর হি ড্রপ দ্য কার কেয়ারফুল, হি ড্রপ দ্য কার কেয়ারফুললি, উত্তর এটা বি।
কারণ ভার্ব কি মডিফাই করে? অ্যাডভার্ব। ওকে, এটা বলো। তাহলে এটাও কি নেগেটিভ ওয়ার্ড, সো এটা হচ্ছে নাজমা, উত্তর হচ্ছে বি। আচ্ছা, আনসার বি বেশি হয়েছে, রাইট? দেখি এবার কি অবস্থা, দেখি। দেখি এবার বলো। আচ্ছা, এখানেও ওই যে একটু আগে বললাম যে প্রিফার, প্রিফার ডট ডট কি হয়? টু হয়। তাহলে প্রিফার ডট ডট টু কোথায় আছে? এটাই উত্তর, বি। এটা মিস্টেক হলো কেন এটা বুঝলাম না। আচ্ছা, যাই হোক, দেখি বলেন এবার। চুজ দ্য কারেক্ট ফর্ম, বলেন। দেখেন, এর চেয়ে কঠিন প্রশ্ন যেগুলো, এগুলো আপনারা করেছেন, সহজ প্রশ্নগুলোই দিলাম এবার, সমস্যা কি? বুঝেন, ইউনিক নিজে একটা সুপারলেটিভ ফর্ম, তার আগে মোস্ট বসে না, মোর বসে না, ভেরি বসে না। আর এটা হচ্ছে কোয়াইট, এই কোয়াইট শব্দটা কমপ্লিটলি অর্থে বসছে। কোন অর্থে? কমপ্লিটলি, কমপ্লিটলি ইউনিক। লোকটি পুরোপুরি ইউনিক, পুরোপুরি ইউনিক, রাইট? তারপরে যান, কোনটা কারেক্ট অ্যাডভার্ব? তাহলে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, সহজ। এখানে যান, অনলি আফটার। আচ্ছা, দেখি এটা বলেন। 33 বলেন, 33। বলেন। ওকে, এখানেও প্রথম কথা, অনলি, অনলি প্লাস প্রিপোজিশন, প্রিপোজিশন থাকলে ইনভার্সন হবে। তাহলে অনলি প্লাস প্রিপোজিশন, 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 ইনভার্সন হবে। ইনভার্সন মানে আপনাকে আগে অক্সিলারি আনতে হবে, তারপর সাবজেক্ট। তাহলে অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব, একমাত্র অপশন বিতে। ভালো করে দেখেন।
আচ্ছা নেক্সট, এটা আমরা একটু আগে করছিলাম, স্মল উডেন টেবল, এটা তো হওয়ার কথা। ও বুঝছি, আপনাদের এখন ঘুরে বের আপনারা ওখানেই যাবেন। যাক, হ্যাঁ এবার বলেন দেখি, 35 বলেন। দিক, যারা না বুঝে উত্তর বি দিবে তারা দিক, এটা তাদের ব্যাপার। এটা বলেন, 35 বলেন। 35 হচ্ছে কি, এ, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, ডাবল কম্পারেটিভ। এবং এই রুলসটার নাম হচ্ছে ডাবল কম্পারেটিভ, যে দুইটাতেই কি থাকবে, কম্পারেটিভ থাকবে, এবং দুইটার পূর্বে কি হবে, দা হবে, এবং এটা বাংলাতে মিনিং হবে যত ডট ডট তত, যত ডট ডট তত। ওকে, এবার কোন দেই, এবার বলেন। থার্টি সিক্স বলেন, দেখবো এবার। থার্টি সিক্স বলেন। ওকে, মনোযোগ দেন। ভালো করে খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে ডি নাম্বারটা শুরুতেই ভুল, কারণ এখানে কোনো সাবজেক্ট নেই, ভার্ব নাই, সাবজেক্ট আছে ভার্ব নাই। এবার আসেন, যদি আপনার সামনে টু মাছ থাকে তাহলে তারপরে হবে নাউন, আর যদি আপনার সামনে মাছ টু থাকে তাহলে তারপরে হবে অ্যাডজেক্টিভ। এখন আপনি বলেন, টু মাছ থাকলে নাউন হয়, টু মাছ আছে কিন্তু পরে নাউন নেই, তাহলে ভুল। আর ভেরি টু তো হচ্ছেই না, আর মাছ টু আছে তারপরে অ্যাডজেক্টিভ আছে, তাহলে উত্তর কি, বি। জানতাম আপনারা যে এখন ওই যে বলার কারণে এখন যে উত্তর এই করবেন, আমি জানতাম। আপনাদের আসলে সমস্যা এখানেই, আপনারা এভারেজ মাইন্ডেড স্টুডেন্ট, মানে যে কিছু স্টুডেন্ট থাকে না, কিছু সুপ্রিম টাইপের কোয়ালিটি থাকে, ওই কোয়ালিটি আপনাদের মধ্যে কম, ওই কোয়ালিটিটা কম। নেক্সট, she almost finished the work, এখানে অ্যাডভার্ব কোনটা, সঠিক অ্যাডভার্ব কোনটা এটা বলা লাগবে না, সবাই জানে অলমোস্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব। আচ্ছা 38-এ বলেন, পারবেন কিনা? পারবেন মনে হয়। আন্ডার নো সার্কামস্টেন্সেস, তাহলে আন্ডার নো, আন্ডার প্লাস নেগেটিভ কোনো কিছু যদি এমন কিছু থাকে সেখানেও কি হয়, ইনভার্সন হয়। তাহলে ইনভার্সন হয় নাই, ইনভার্সন হয় নাই, ইনভার্সন হয় নাই, একমাত্র অপশন বি যেখানে ইনভার্সন হয়েছে। এটা বলেন দেখি, 39 বলেন, 39।
39, এটা বলেন 39 বলেন। বলেন 39 বি বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বেস্ট একটা সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম বেস্টেস্ট শব্দ নাই, ভুল। তাহলে সুপারলেটিভ ফর্মে আগে দি নাই, এখানে কোনো দি বসে নাই, এই জন্য এটা ভুল। তাহলে বেস্টের আগে মোস্ট বসে না, মানে মোস্ট এবং ইএসটি একসাথে বসে না। উত্তর হচ্ছে এ, দ্য ভেরি বেস্ট সলিউশন, ভেরি বেস্ট সলিউশন। ওকে, দেখি বলেন এবার, এটা বলেন 40 দেন, বি দেন, উত্তর করেন, বি উত্তর করেন। 39 কি ধরনের প্রশ্ন? মানে ভেরি বেস্ট সলিউশন হয়, এমন কথা তো হয়। যখন কোনো সুপারলেটিভ ডিগ্রিটাকে আরো বেশি জোর দিতে চায় তখন তার পূর্বে ভেরি বসায়। তো কেন আপনারা কখনো শোনেন না দিস ইজ দ্য ভেরি বেস্ট আইডিয়া, ভেরি বেস্ট আইডিয়া, এরকম কথা আপনারা শোনেন না কখনো? ওকে বলেন দেখে 40 বলেন, 40 যে যেটা উত্তর করবেন ব্যাখ্যা সহ বলবেন। ওকে, প্রথম কথা হচ্ছে ব্যাটফুল্লি বলতে শব্দ নাই, এজন্য ভুল। এবার দেখেন, আপনি যেটা জানেন সেটা হচ্ছে যদি আপনার সামনে কোনো সাধারণ ভার্ব থাকে তাহলে তারপরে হয় অ্যাডভার্ব, তারপরে কি হয়? অ্যাডভার্ব। আর যদি আপনার সামনে কোনো লিঙ্কিং ভার্ব থাকে তাহলে তারপরে হয় অ্যাডজেক্টিভ। আর আমরা জানি ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তাহলে তারপরে অ্যাডভার্ব বসবে না, উত্তর হচ্ছে বি, অ্যাডজেক্টিভ বসবে। রাইট? ঘুরে ফিরে উত্তর কিন্তু বি, ঘুরে ফিরে উত্তর কিন্তু বি। যাক, আল্লাহ ভরসা। পরে যাই, উম্মে কুলসুম বলেননি কখনো, বলবেন। নেক্সট, এখানে বলেন তো একচল্লিশ। ওকে, মনোযোগ। নট আনটিল এগুলো যখন থাকবে, দেখেন আনটিল নিজেই একটা লিঙ্কার, আনটিল নিজেই কি একটা লিঙ্কার, তাহলে এই অংশে ইনভার্সন হবে না, এখানে ইনভার্সন হয়েছে, এজন্য ভুল। তাহলে এগুলো ইনভার্সন হবে পরবর্তী অংশে, তাহলে ডিড আই লিভ, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। আনটিল, ইফ, হোয়েন এরা থাকলে দ্বিতীয় অংশে ইনভার্সন হয়,
দ্বিতীয় অংশে ইনভার্সন হয়। ঠিক আছে, ওকে 42-এ যান। 42 বলেন। বিয়াল্লিশে বলেন। ধরা খাইছেন না এবার? বুঝেন, ইয়ার এবং মোর একসাথে বসে না, আগেই বলছি। আর এখানে দেনের সাথে মোস্ট হয় না, আগেই বলছি। ন্যারোয়ার দেন হওয়ার কথা ছিল, হয় নাই, ভুল। তাহলে অপশন হচ্ছে এ। সঠিক উত্তর কি? এ, দিস রোড ইজ ন্যারোয়ার দেন দ্যাট। এবার বলেন, তেতাল্লিশ। তেতাল্লিশ বলেন। বলেন। ওকে, 43 উত্তর এ। কেন এ? এবার দেখেন, প্রথম কথা হচ্ছে লেটার মানে কি? লেটার মানে পরে। লেটেস্ট মানে কি? সাম্প্রতিক। সাম্প্রতিক। লাস্ট মানে কি? সর্বশেষ। আর লেটার মানে কি? পরবর্তী। বলেন। অথবা ধরেন পরের। নেক্সট, এটা বলেন। হি ওয়ার্কস গুড, হি ওয়ার্কস ওয়েল, হি ওয়ার্কস গুডনেস, হি ওয়ার্কস বেটারলি। সজীব আচার্য নষ্ট ছেলে। এই লেটার মানে চিঠি, নষ্ট ছেলে। ভালো করে দেখেন,
গুডনেস বলতে শব্দ নাই, না গুডনেস আছে কিন্তু এগুলো হবে না, কারণ হচ্ছে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, তাহলে গুড হচ্ছে না। উত্তর কি? ওয়েল। তারপরে বলেন দেখি 45 বলেন। পঁয়তাল্লিশ বলেন। রওনক আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? পারছেন? ভালো করে খেয়াল করেন। সো ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট মানে সো প্লাস অ্যাডজেক্টিভ, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে সেখানেও কি হয়? ইনভার্সন হয়। তাহলে সো প্লাস অ্যাডজেক্টিভ আছে, ইনভার্সন একমাত্র এতে হয়েছে, ডিতে হয়নি। এগুলো এমনিই ভুল। নেক্সট, এটা তো সহজ, পারার কথা। বলেন, আই উড রাদার ডাই দেন বেগ। সহজ। নেক্সট, এটা বলেন কোনটা কারেক্ট ডিগ্রি? সাতচল্লিশ বলো। সাতচল্লিশ, 47। মনোযোগ। প্রিশাস আছে কিন্তু আগে মোর নাই, পরে দেন আছে, ভুল। মোস্ট আছে কিন্তু আগে দি নাই, এজন্য ভুল। মোর আছে পরে দেন নাই, এজন্য ভুল। সঠিক উত্তর কি? এ, নো আদার মেটাল ইজ অ্যাজ প্রিশাস অ্যাজ গোল্ড। এটা বলো দেখি পারো কিনা। আটচল্লিশ। বলো। 48 বলো। তোমরা মনে হয় ভুলে গেছো তাই না? তোমরা কি এটা পড়ো নাই? অফ দ্য টু, অফ দ্য পেয়ার, অফ দ্য কাপল, স্পাউস, বিটুইন, এরা থাকলে কি হয়? দা প্লাস কম্পারেটিভ হয়।
এরা থাকলে দা প্লাস কম্পারেটিভ হয়, পড়ো নাই? পড়ছো না? পড়ছো তো। তাহলে এখানে অফ দ্য টু, অফ দ্য টু, অফ দ্য টু, এখানে অফ টু, অফ দ্য টু থাকলে দা প্লাস কম্পারেটিভ হবে, উত্তর হচ্ছে বি। পড়ো, এটা বলো। দ্য স্লিপিং বেবি লুকস পিসফুল, এখানে অ্যাডজেক্টিভ কি, কোনটা বলো? অ্যাডজেক্টিভ কোনটা? ঊনপঞ্চাশ উত্তর কোনটা? এত সোজা? মনোযোগ দেন, দেখেন এখানে এইটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ প্লাস এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্ব পরে যে থাকে সে হচ্ছে কমপ্লিমেন্ট, সে কি কমপ্লিমেন্ট। তাহলে মূল অ্যাডজেক্টিভ কে? অবশ্যই স্লিপিং। অনেকে 49-এর মধ্যে বি উত্তর করে, মানে তার দৃষ্টিতে বেবি কিভাবে অ্যাডজেক্টিভ হয় সেই জানে, মদ খাইছে তো। মনোযোগ দেন, লাস্ট কোশ্চেন বলেন। এটা সহজ, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বলে ইনভার্সন হয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি, সো ফাস্ট ডিড হি রান। এই সহজ। আচ্ছা, ভাইয়াকে কষ্ট করে সহ্য করার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। প্রশ্ন বেশি সহজ হয়েছে, সমস্যা নাই, আসলে এরকম প্রশ্নই হয়, গুচ্ছতে প্রশ্ন খুব একটা কঠিন হয় না। কিন্তু এই যে ধরেন দুই একটা প্রশ্ন যখন থাকে ওই 49 নাম্বারের মতো খুব সহজ প্রশ্ন মনে করে উত্তর করে আসেন, খুব কনফিডেন্সের সাথে নাম্বার গুনে চান্স পেয়েছেন মনে করে ধরে রাখেন, পরে দেখা যায় উত্তরও হয়নি, আপনার চান্সও হয়নি। যাই হোক, আল্লাহ মাফ করুক। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।